এই কাট 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 হচ্ছে না হচ্ছে না। কুণাল বাবু, ওকে একটু রেস্ট নিতে দিন না। I get crushed into cinema. I hate this man. মন মাথা কট কট করে দুটো চোখ। মুক্তি পেল অঞ্জন দত্ত পরিচালিত ছবি এখন চালচিত্র। ছবির প্রিমিয়ার উপলক্ষে এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে চাঁদের হাট। ছবি নিয়ে ছবির তারকারা কে কি বললেন আসুন শোনাই আপনাদের। ব্যক্তিগতভাবে বলবো এটা মৃণাল সেনের প্রতি আমার শ্রদ্ধা জানানো, কারণ এই ছবিটার মধ্যে দিয়ে আমি তাকে শ্রদ্ধা জানাতে পারলাম। আমি অভিনয় করেছি, অঞ্জন দত্তর সঙ্গে আবার কাজ করছি এবং একজন যোগ্য মানুষ মৃণাল সেনকে শ্রদ্ধা জানাচ্ছেন, সেইটা আমার বারবার মনে হয়েছে। কারণ অঞ্জন দত্ত তো মৃণাল সেনের হাত ধরেই বড় হয়েছেন, তার ফলে তিনি সঠিক লোক মৃণাল সেনকে শ্রদ্ধা জানানোর জন্যে। মৃণাল বাবু না থাকলে অঞ্জনদার সিনেমা জগতে প্রবেশ হয়তো করতো না। তো সেই জন্যে এটা নিজের মেন্টরকে একটা শ্রদ্ধার্ঘ বলা যেতে পারে এবং সেই জন্যে আমার মনে হয় এখনো অবধি অঞ্জনদার সব থেকে ব্যক্তিগত, সব থেকে পার্সোনাল ছবি চলচ্চিত্র এখন বলে আমার মনে হয়। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। তো একটা মানুষের, একজন শিল্পীর সব থেকে পার্সোনাল কাজ অনেক ক্ষেত্রেই তার সেরা কাজ হয়ে দাঁড়ায়। তো এটা সেটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার খুব আগ্রহ আছে। অনেক দিন ধরে শুনছি ছবিটার বিষয়ে খুব ভালো ভালো কথা এবং হোপিং অ্যান্ড গেসিং দ্যাট দ্য ফিল্ম হ্যাজ কাম ফ্রম হিজ হার্ট। সো এখন দেখি গিয়ে। অত্যন্ত সাহসী একটা প্রচেষ্টা এবং খুব ভালো লাগছে যে অঞ্জনদা এটা করেছেন এবং নিজের চেষ্টায় করেছেন, তারপর পরিচয়ই সেটাকে নিয়েছে এবং দেখাচ্ছে। অবশ্যই অঞ্জনদা যেভাবে মৃণালদাকে দেখেছেন সেই অর্থে তো আমরা সেভাবে দেখিনি, তো অনেক কিছু জানতে পারবো এটা আশা করি। আর মৃণালদা আমাদের কাছে তো সবসময় পথপ্রদর্শক একজন পরিচালক, তার জীবনে যতটা জেনে নেওয়া যায় ততটাই ভালো। আর অঞ্জনদার ওপর অগাধ বিশ্বাস অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে। এটা খুবই এক্সাইটিং আমার জন্য, কারণ মৃণাল সেনের সেন্টেনারি ইয়ারের জন্য অনেকে অনেক ছবি বানিয়েছেন, কৌশিক কাকু বানিয়েছে, সৃজিতদার একটা ছবি আসছে, কিন্তু অঞ্জনদা যেহেতু ব্যক্তিগতভাবে মৃণাল সেনকে সব থেকে কাছ থেকে চিনতেন এবং সেই চেনাটা তো শুধুমাত্র একজন অভিনেতা পরিচালককে চেনা নয়, অলমোস্ট পারিবারিক একটা জায়গা থেকে বন্ধুর মতন করে বিভিন্ন বয়সে অঞ্জনদা মৃণাল সেনকে যেভাবে আবিষ্কার করতে করতে গেছেন, বা বলা বাহুল্য মৃণাল সেনও যেভাবে অঞ্জন দত্তকে আবিষ্কার করতে করতে গেছেন, সেইটা আমার মনে হয় অঞ্জনদার থেকে এই গল্পটা বেটার আর কেউ বোধহয় নেই যে এইভাবে বলতে পারতো। এবং ট্রেলারটা যেভাবে দেখিয়েছে সেটা আমার দুর্দান্ত লেগেছে, কারণ এখানে কেউই শুধু ভান করছে না যে আমি মৃণাল সেন সাজলাম, আমি অঞ্জন দত্ত সাজলাম, সেটার বাইরে গিয়ে কোথাও একটা নবীন আর প্রবীণ প্রজন্মের একটা একাত্ম হওয়ার গল্পও বলে। মৃণাল সেনের সঙ্গে আমার সম্পর্ক মূলত একজন রাজনৈতিক সাংস্কৃতিক কর্মীর সঙ্গে একজন সিনেমা করিয়ের যে সম্পর্ক। মৃণালদা নিজেকে সিনেমা করিয়ে বলেই বলতে পছন্দ করতেন। ফিল্ম ডিরেক্টর শব্দটা ইংরেজি ভাষাভাষী এলাকায় বলতেন। মৃণালদার এই 4E এর পেছনের বাড়ি আপনারা জানেন কিনা জানি না, জাস্ট 4টে বাড়ি পরেই এইখানে মৃণালদা থাকতেন আগে এই পাড়ায়। তার একটু পরেই 25 মিটার দূরে আশিস বর্মনরা থাকতেন, যিনি পথের পাঁচালীর দুর্গাকে খুঁজে বার করেছিলেন। আশিস বর্মন, গোপা বর্মন, মৃণাল সেনের বাড়ি, এই সব মিলিয়ে একটা আড্ডা ছিল আমাদের। আর অঞ্জন তো পাগল ও সবসময়, আর এই ছবিটা করার সময় অঞ্জন আমাকে একটু খাটিয়েছে। ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছিলেন বলে নিজেদের কনফিডেন্স, মানে অন্তত আমার কনফিডেন্স একটু বেড়েছে। প্লাস এতদিন তো খুব সীমিত সংখ্যক দর্শক দেখেছিলেন ফেস্টিভ্যাল দুটোতে, সেখানে ওটিটি এবং হল রিলিজ মিলিয়ে এতজনের সামনে এখন ব্যাপারটা চলে আসছে, এতজন দেখবেন, সেটাই প্রচণ্ড এক্সাইটেড। আর একটা কথা বলছি যে দুজন মানুষকে নিয়ে একটা মজার সিনেমা, এটা মজা করে দেখার সিনেমা, একদমই সিরিয়াস সিনেমা নয়। হয়তো মনে হতে পারে মৃণাল সেনকে নিয়ে সিনেমা বলে একটা খুব সিরিয়াস পলিটিক্যাল সিনেমা, ডেফিনেটলি পলিটিক্যাল সিনেমা বটেই, কিন্তু মজার সিনেমা। আমার মনে হয় মজা করে একটা কমেডি এনজয় করা উচিত সব। এই 100 বছর মৃণাল সেনের এবং মৃণাল জেঠুর এই 100 বছরে যে সম্পর্কটা অঞ্জনদার সঙ্গে মৃণালদার, মানে একজন পরিচালক, একজন অভিনেতা, সেই সম্পর্কের ওপর ছবি এবং মানুষটাকে এত কাছ থেকে দেখেছেন, তাকে ট্রিবিউট দেওয়া 100 বছরে, সেটা একটা ইউনিক। এবং অঞ্জনদা নিজে অভিনয় করেছেন, কিন্তু সেটা নিজের চরিত্রে করেননি, আর একজন অভিনেতাকে তার নিজের চরিত্রে রেখে তিনি মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমরা মৃণাল সেন বলছি না, নামটা অন্য, কিন্তু আসলে একজন পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অসম্ভব নিবিড় হয়, একটা অদ্ভুত সম্পর্ক হয়। সেটা বয়সের ডিফারেন্স হলে বাবা ছেলের মতন,
বন্ধুর মতন, কিন্তু পরিচালক অভিনেতার সম্পর্ক যদি গাঢ় না হয়, নিবিড় না হয়, আন্ডারস্ট্যান্ডিং না হয়, লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ না হয়, তাহলে যে কাজগুলো মৃণাল জেঠু এবং অঞ্জনদা একসাথে দিয়েছেন আমাদেরকে, আমার মনে হয় এটা আমাদের কাছে ঐতিহাসিক কাজ। এবং সেই কাজটা নিয়ে এবং সেই সম্পর্ক নিয়ে একটা ছবি, একজন পরিচালক একজন অভিনেতা, সেটা মানুষজন দেখবেন। এবং এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার বাঙালি বলবো না, আমি মনে করি যে সারা পৃথিবীর বাঙালিরা এই ছবিটা দেখবেন। কারণ অ্যাক্টর মৃণাল সেন, তার 100 বছর, তার মধ্যে অঞ্জনদার যে অভিজ্ঞতা, তার সঙ্গে কাজ করা, সেটা নিয়ে ছবি, এটা মানুষজন দেখবে। এমনিতে অঞ্জনের ছবি দেখতে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া মৃণালদার মানে সেন্টিনারি ইয়ারে অঞ্জন এরকম একটা ছবি বানিয়েছে। আর আমি যতটুকু ট্রেলার দেখেছি, আমি অঞ্জনকে দেখে একদম পাগলা হয়ে গেছি। মানে আমার পুরো মনে হচ্ছে মৃণালদার সামনে আছেন। আর মানে সবচেয়ে মজার, কালকেই অঞ্জনের সঙ্গে কালকে অঞ্জন বলেছে যে এরকম তুমি আসছো তো এইরকম। আমি বললাম হ্যাঁ। আমি বললাম বাবা তুমি ফোন করেছো, তুমি তো ফোন করো না, তো তুমি ফোন করেছো, এটা মানে আমি না এসে পারি? বলে না 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 কি একটা বললো, আরে না না আমি ফোন করি। আমি বললাম বাজে কথা বলো না, চোখ ছুঁয়ে বলছি। এই চোখ ছুঁয়ে বলছি কথাটা মৃণালদা বলতেন। রিলিভ আবার ওই ফিরবে ওর ছবিতে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে দারুণ লাগছে ব্যাপার, নিজেকে নিয়ে ছবি করা, এটা দারুণ লাগছে। আবার সেখানে আমি মৃণালদার রোলটা ও নিজে করছে, তো আমার মনে হচ্ছে একটা অ্যাবসলিউটলি নতুন জিনিস দেখবো। এরকম কখনো ছবি ওদের আমরা কেউ দেখিনি, অ্যাবসলিউটলি নতুন কনসেপ্ট। সেই কনসেপ্টটা দেখতেই আমি এসছি ছুটে, দেখা যাক কিরকম হয়। প্রথমত বলেই যাকে নিয়ে এই ছবিটা, মানে বাংলার গর্ব, মানে ডেফিনেটলি অঞ্জন দা এবং মৃণাল সেন দুজনে। এই ছবিটাও বাংলার গর্ব। আমি বারবার এটাই সবাইকে বলছিলাম যে এই ছবিটা সবার দেখা উচিত। এবং অঞ্জন দা যে মাপের ডিরেক্টর, সে মাপের অভিনেতা, তার সম্বন্ধে কিছু মানে বলে শেষ করা যাবে না। অনেক গুণীজনেরা এসছেন, মৃণাল সেনের সঙ্গে অভিনয় করেছেন সেরকম মানুষ, মানে মমবাসীকে দেখলাম, দীপক দাকে দেখলাম, অনেকে এসছেন, তাদের ছবিটা ভালো লেগেছে, সেটাই অনেক বড় পাওয়া। আমরা তো করার সময় বুঝতে পারিনি, করার সময় তো খুব প্যাশনেটলি, খুব আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম, কিন্তু সেই আবেগটা দর্শকদের মধ্যেও জারিত হতে দেখে ভালো লাগছে। মনে হচ্ছে যে অঞ্জন দা যেটা চেয়েছিলেন সেটা পেরেছেন। আমার মনে হয় মৃণালবাবু নিজেও খুব ইমোশনাল একটা মানুষ ছিলেন, এবং আমরা সবসময় একাডেমিকরা কি বলছে না বলেছে আমি জানি না, একাডেমিকরা অনেক কথাই বলবে, এবং একাডেমিকদের কাজই তাই, সমালোচকদের কাজই তাই। কিন্তু মানুষ হিসেবে আমরা যারা, আমি মমতা, যারা খুব ক্লোজলি দেখেছি, রঞ্জিত দা আজ আসতে পারেনি, খুব ক্লোজলি দেখেছি, আমাদের মনে হচ্ছে মৃণালবাবু ভীষণ মজার, ভীষণ ইমোশনাল, ভীষণ হিউম্যান একটা মানুষ, পাগলাটে একটা লোক। সেই জন্য না হলে এরকম ছবি তো কেউ পারে না। ওইরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে এসে সে জমিয়ে ছবি করেছে। এত দুঃখ পেয়েছে জীবনে কোনোদিন বলেনি যে দুঃখ বিলাসিতা করে। তো আমি সেই মজার মৃণাল সেনটাকে নিয়ে এসেছি, ভাবতে খুব ভালো লাগছে যে কলকাতার যারা ইম্পর্টেন্ট লোক এবং সাধারণ মানুষ সবাই প্রাণ খুলে ভালো লাগছে এই ছবিটা। আমার কাছে একটা বড্ড পাওনা। আমি জানি মৃণালদা কোথাও থেকে মিচকি হাসছে। নীল আকাশের নিচে এক্সেলেন্ট।